আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, শোনার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনারা সবাই জানেন, আমাদের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথি প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন এবং আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে আপনাদের মতামত অথবা প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন, অথবা যে মোবাইল নম্বরটি রয়েছে সেখানে টেক্সটের মাধ্যমে আপনাদের প্রশ্ন মতামত রাখতে পারবেন। আশা করি অন্যান্য দিনের মতো আজকেও আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন, আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সম্মানিত অতিথি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে পবিত্র হজ। আপনারা জানেন, বিগত কয়েক সপ্তাহ থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। হজের ওয়াজিব, ফরজ, হজ কিভাবে করতে হয়, কিভাবে ইহরাম বাঁধতে হয়, অন্যান্য হজের যে আহকাম রয়েছে, রুকুন রয়েছে, সেই নিয়ম কানুন, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা অনেকেই বিভিন্ন প্রশ্ন করেছেন, তার উত্তরও দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আজকেও হজের বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের সম্মানিত অতিথি, যিনি এই অনুষ্ঠানে নিয়মিত অতিথি, আপনাদের আমাদের সবার অত্যন্ত পরিচিত দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ডাকেন, যাদেরকে আহ্বান করেন, ওনারা হজ পালন করেন, আল্লাহর ঘর প্রদক্ষিণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ গিয়ে সালাম দেন। এবারও বাংলাদেশ সহ এই দেশ তথা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ, নারী পুরুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফ তশরিফ নিচ্ছেন। যারা হজে যাচ্ছেন, আমরা ওনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদেরকে সুন্দরভাবে হজ পালন করার তৌফিক দান করুন এবং আপনাদের কাছে আমরা আবদার করব আমাদের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে এই দেশ থেকে যারা যাচ্ছেন অনেকেই হয়তো চলে গেছেন এবং কিছু মানুষ এই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ চলে যাবেন। তাই আমরা আশা করব আমরা যারা হজে যাচ্ছি এবং যারা হজে যাই নাই, সবার আমাদের একান্ত প্রয়োজন, একান্ত দরকার যে হজ সম্পর্কে জানা, হজের মাসলা মাসাইল সম্পর্কে জানা, হজের নিয়মকানুন সম্পর্কে জানা। তাই আমরা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এগুলো আলোচনা করে থাকি। আমাদের সবার জানা রয়েছে, তারপরেও জানার বিষয়ে যদি আবারও আলোচনা করা হয় তাহলে আরও বেশি আমাদের মধ্যে চলে আসে, এই জন্য আমরা আলোচনা করি। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমি চলে যাচ্ছি আমার সম্মানিত অতিথির কাছে এবং উনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আয়ন টিভির নিয়মিত আয়োজন আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। অসংখ্য গণিত শুকর রব্বুল আলামিনের
অসংখ্য গণিত সালাত এবং সালাম পেশ করছি রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, তার সাহাবায়ে কেরাম, আহলে বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উপর। মোবারকবাদ জানাচ্ছি আয়ন টিভির এই অনুষ্ঠানের সম্মানিত দর্শকদেরকে, যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন, দূরের কাছের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে, বিশেষভাবে অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে হজ নিয়ে। আমরা হজ্জের হুকুম বর্ণনা করেছি, কাদের জন্য হজ করার কি কি প্রয়োজন, এবং বিশেষভাবে হজ আদায়ের পদ্ধতি কি, হজ আদায়কালীন কীভাবে হজ আদায় করতে হয়, কোন কাজগুলো ফরজ, কোন কাজগুলো ওয়াজিব, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এবং গত অনুষ্ঠানে আমরা আলোচনা শুরু করেছিলাম হজ আদায়ের পদ্ধতি। সেই আলোচনায় আমরা হজ্জের কার্যাবলীর মধ্যে মক্কা মুকাররমায় পৌঁছার পর যে কাজগুলো শুরু হয়, সেই কাজের সর্বপ্রথম কাজটি হয়ে থাকে তাওয়াফে বাইতুল্লাহ। যারা হজ আদায় করবেন ইফরাদ হিসেবে শুধুমাত্র হজ আদায় করবেন, যারা কিরান করবেন অর্থাৎ মিকাত থেকে হজ এবং উমরা এক ইহরামের সাথে আদায়ের নিয়ত করবেন এবং তালবিয়া পড়বেন, এবং যারা হজ্জে তামাত্তু করবেন অর্থাৎ মিকাত থেকে শুধুমাত্র উমরার জন্য ইহরাম করে মক্কা মুকাররমায় যাবেন, প্রত্যেকের জন্যই প্রথমে মক্কা মুকাররমায় যখন গিয়ে পৌঁছবেন, পৌঁছার পর আপনার আসবাবপত্র আপনার হোটেলে বা যেখানে আপনার ওঠার ব্যবস্থা সেখানে আপনি রাখবেন। রাখার পর সর্বপ্রথম যে কাজটি হচ্ছে সেখানে হজের কাজের মধ্যে তওয়াফ করা, কাবা বাইতুল্লাহর তওয়াফ করা। সেই প্রথম তওয়াফটি কিরান যারা করবেন এবং যারা তামাত্তু করবেন তাদের উভয়ের জন্য সেই তওয়াফটি হচ্ছে ফরজ। কারণ জনাব আমরা আসবো আপনার কাছে একদম খোলা ইনশাআল্লাহ কথা বলে নেই। দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন ছিল, আমি কি এটা কি হজ সম্পর্কে প্রশ্ন করা হয় না বাহিরের কোনো প্রশ্ন করা যায়? জি, আপনি করতে পারেন, অসুবিধা নেই। আমার প্রশ্নটা হলো যে আমার নাম বলতে চাই না, আমার এক বন্ধুর মেয়ে, বুঝছেন, জি, বিধর্মী একজনের সাথে বিবাহ বসতে চায়, যেমন খ্রিস্টান অথবা কাথলিক, এটা কি জায়েজ হবে? আমার প্রশ্নটা উত্তর দিলে আমি খুশি হইতাম। ওকে, ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন এইটাই যে সে আমাকে বলছে যে আপনি একটু টেলিফোন করে আমাকে একটু বলে দেন। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন এবং যিনি বলছেন ওনাকেও বলেন যে আমাদের অনুষ্ঠান দেখতে, ইনশাল্লাহ আমরা এক পর্যায়ে এই প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। ধন্যবাদ। লাইনে থাকবো? যে লাইনে নাই, আপনি এমনি শুধু দেখতে থাকুন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যখন আরো প্রশ্ন রয়েছে তার একসাথে আমরা প্রশ্নতে উত্তরের দিকে আসবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী। যারা আপনারা যে কোনো প্রশ্ন আপনারা রাখতে চান আমাদের কাছে ফোন করবেন অথবা টেক্সটের মাধ্যমে সেগুলা বলবেন। আমরা পরবর্তীতে কয়েকটি প্রশ্ন যখন চলে আসে তখন একসাথে আমরা সেগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন কলার চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা প্রশ্ন আছে। জি, বলেন প্লিজ। একটা জিনিস জানবার লাগি, ওই যে মসজিদ আয়েশা যায় উমরা বান্ধি আনবার লাগে, জি, এখানে গিয়ে গোসল করা লাগেনি? ওকে, ইনশাআল্লাহ। না, গোসল না করলেও গোটাই গোসল বা আমরা এরিয়া থাকি গোসল হয়ে গেলে কি হয়, আপনি উঠতে জানবার লাগি আর কি। ওকে, ইনশাআল্লাহ, খুবই সুন্দর প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আর কোনো উত্তরটা বুঝবার লাগে। অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার প্রশ্ন করার কারণে মুফতি সাহেব ইনশাল্লাহ উত্তর দিবেন এবং এই উত্তর আমরা অনেকেই শুনবো এবং আমরা মনে করি আমাদের জন্য অত্যন্ত ভালো হবে। অসংখ্য ধন্যবাদ।
ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ আমরা যখন উত্তরের দিকে চলে আসব একসাথে ইনশাল্লাহ সেগুলোর উত্তর দিব। অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনার শুরুতেই দুইটি প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। জি জনাব, আপনি বলতেছিলেন যে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা আলোচনা শুরু করেছি যে হজ্জে যারা যাচ্ছেন তারা হজ্জে যাওয়ার পর মক্কা মুকাররমায় পৌঁছার পরই প্রথম যে কাজটি করা তাদের হজ্জের কাজের মধ্যে পড়ে, সেটা হচ্ছে তওয়াফে বাইতুল্লাহ বা আল্লাহর গড়ের তওয়াফ করা। সেই তওয়াফটি যারা কিরান হজের জন্য যাচ্ছেন এবং যারা তামাত্তু হজের ইহরাম করে যাবেন, উভয়ের জন্য সেই প্রথম গিয়ে তওয়াফ করা সেটা ফরজ, কারণ সেটা উমরার ফরজের মধ্যে একটি। আর যারা ইফরাদ হজ করবেন, শুধুমাত্র হজ্জে ইফরাদের নিয়ত করে ইহরাম করে মক্কা মুকাররমায় যাবেন, তাদেরও সেই তওয়াফ করতে হবে এবং সেই তওয়াফটি তাদের জন্য সুন্নাহ। সেই তওয়াফ তাদের জন্য তওয়াফে কুদুম। তাই তওয়াফের পদ্ধতি একই সবার জন্য। তওয়াফ শুরু করার পূর্বে, এই তওয়াফে শুরু করবার পূর্বে আপনাদেরকে পুরুষদেরকে ইত্তেবা করে নিতে হবে, অর্থাৎ ইহরামের কাপড়খান ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর রাখা, অর্থাৎ ইহরামটির কাপড়টি বাম কাঁধের উপর রাখলেন এবং এক সাইড পিছন দিক থেকে এনে ডান বগলের নিচ দিয়ে এনে কাঁধের উপর বাম কাঁধের উপর রাখবেন এবং ডান এই বাহুটি খোলা থাকবে। এই পদ্ধতিকে বলা হয় ইত্তেবা, সেটা সুন্নাহ। তওয়াফে কুদুম অথবা যে তওয়াফের পরে সাই আছে সেই তওয়াফ, অর্থাৎ ফরজ তওয়াফ, উমরার তওয়াফ বা হজ্জের তওয়াফ, সেটাতে সুন্নাহ। তারপর তওয়াফ শুরু করবেন হাজারে আসওয়াদ থেকে। হাজারে আসওয়াদের যে কর্নার রয়েছে, যে কোণে হাজারে আসওয়াদ কাবা মুকাররমার, সেই হাজারে আসওয়াদের বরাবর থেকে তওয়াফ শুরু হবে, যার কারণে কাবা শরীফের যে মসজিদে হারাম, সেই মসজিদের ডান দিকে, মাতাফের ডান দিকে হাজারে আসওয়াদ বরাবর গ্রিন একটি লাইট দেওয়া আছে, এটা বোঝানোর জন্য যে এইখান থেকেই তওয়াফ শুরু করা। এখান থেকে তওয়াফ শুরু করবেন। তওয়াফ শুরুর সময় তওয়াফের নিয়ত হলো যে আপনি তওয়াফে কুদুম করছেন অথবা আপনি উমরার জন্য তওয়াফ করছেন, সেটা মনে মনে নিয়ত করে নিলেন এবং এই কাবার দিকে মুখ করে, হাজারে আসওয়াদের দিকে মুখ করে, ওই কর্নারের দিকে মুখ করে আপনি তাকবীর বলবেন, হাত উঁচু করে, যেভাবে নামাজে আমরা তাহরিমার জন্য হাত উঁচু করি, এভাবে হাত উঁচু করে তাকবীর বলবেন এবং তওয়াফ শুরু করে দিবেন। এখান থেকে নিয়ত করার পর 3 বার তাকবীর বলবেন এবং তওয়াফ শুরু করে দিবেন। তওয়াফ চলাকালীন সময়ে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। সেই দোয়ার জন্য কোনো নির্দিষ্ট দোয়া নেই যে এই দোয়াটিই পড়তে হবে। তাই আপনার ইচ্ছামতো যেগুলো দোয়া জানা আছে আপনি দোয়া করবেন এবং ধীরগতিতে তওয়াফ করবেন। এই প্রথম 3 চক্করে একটু বেশি যদি সুযোগ পাওয়া যায় তাহলে রমল করবেন। রমল হচ্ছে যে দুটি ডানাকে একটু নড়াচড়া করা, যেভাবে সৈন্যরা তারা মার্চ করার সময় বডিকে তারা যেভাবে একটু ঝুলিয়ে থাকেন, সেভাবে যদি সুযোগ হয় সেটাও সুন্নাহ, সেটাও সুন্নাহ। এবং এভাবে চক্কর দিয়ে যখন আপনি রুকনে ইয়ামেনিতে আসবেন, অর্থাৎ কাবা শরীফের যে কর্নারকে হজরে আসওয়াদ বলা হয়, সেই কর্নারের অপোজিট, যে পিছনের দিকে অপোজিট যে কর্নারটি, সেটা হচ্ছে রুকনে ইয়ামানি। এবং হাজারে আসওয়াদে তওয়াফ শুরু করতে মুস্তাহাব হচ্ছে টাচ করা বা তাকে চুমু দেওয়া, কিন্তু সেটা সম্ভব হবে না, যেহেতু বর্তমান সময়ে অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ির তওয়াফ করতেছেন, তাই সবার জন্য সেটা সম্ভব হবে না। জি জনাব, আমরা আসবো, আরেকজন খোলার চলে এসেছেন, কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা জি বলেন, আপনার প্রশ্ন বলেন। প্রশ্ন। আপনার
সমাজও আমি বেশি অংশ বেড়া লাগে যাই, সুবিধা দিলাম না বহুত চেষ্টা করি, পড়াশোনা করি লাগে লাগিয়েও তো বেড়া লাগে যাই জি। আর আর অন্য অন্য প্রশ্ন? আর একটা প্রশ্ন, জাদুটনার জাদুটনার পাইমো, জাদুটুনা জাদুটনা তো না একেবারে পাটা পুড়ি। আপনার কথাটি স্পষ্ট আসে নাই। জাদুটনা জাদু জাদু আচ্ছা, জাদুটুনা নাও না লাগার লাগি না করার লাগি দোয়া নি? ওই কোনো একটা দোয়া দেন জাদুটনা থেকে আল্লাহ ওকে, ইনশাল্লাহ দোয়া কোনটা কইয়া দিন। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন? ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ। আসলে সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা আলোচনায় ছিলেন আমাদের সম্মানিত অতিথি, কিন্তু তারপরে অনেক প্রশ্ন চলে এসেছে এবং আমার টেক্সের মাধ্যমে আরও কয়েকটি প্রশ্ন এসেছে। আমি মনে হয় আমরা উত্তরের দিকে চলে যাই ইনশাল্লাহ, তার পরবর্তীতে ইনশাআল্লাহ সেটা মানে আপনার আলোচনা যে হবে। প্রথমে আমরা যিনি প্রথমে যে প্রশ্ন করেছিলেন ওনার উত্তরের দিকে চলে যাই, যে তারপরে ইনশাল্লাহ আমরা বাকিগুলো আসবো। যে প্রথমে যিনি একজন ফোন করেছিলেন যে বিধর্মীর সাথে কোনো মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কিনা? ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে আপনার প্রশ্নের জন্য। ইসলামী শরীয়ত আমাদেরকে সুন্দর সমাধান প্রদান করেছে এবং সেটাকে সুযোগে কাজে লাগিয়ে সেটাকে ভায়োলেট করা, সেটা থেকেও সতর্ক করেছে ইসলামিক শরীয়ত। ইসলামী শরীয়ত আমাদের জন্য, ইসলামিক শরীয়তে এই সুযোগ রেখেছে যে যারা আহলে কিতাবি যারা তাদের মহিলাদেরকে পুরুষের জন্য বিবাহ করাকে হারাম করা হয় নাই, তাদের মহিলাদেরকে মুসলমান পুরুষের জন্য বিবাহ করাকে পুরোপুরিভাবে হারাম করা হয় নাই। এই বিষয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে ভিন্ন মত রয়েছে। এর কারণ রয়েছে বিভিন্ন হাদিস এবং অন্যান্য বিষয়কে সামনে রেখে অনেক ফুকাহা সেটাকেও নিষিদ্ধ করেছেন, মাকরুহে তাহরিমি বলেছেন। তাই সেটা পুরুষদের জন্য রাখা হয়েছে, মহিলাদের জন্য নয়। যেহেতু মহিলারা তাদের ধর্মকে টিকিয়ে রাখা সেটা তাদের জন্য কষ্টসাধ্য হবে এবং কোরআনে কারীমের ভাষায় মৌলিকভাবে পুরুষরাই হচ্ছেন প্রকৃতপক্ষে তাদের উপর কর্তৃত্বের অধিকারী। সেই কর্তৃত্বটি দুনিয়াবি সকল বিষয়ের ক্ষেত্রে নয়, বরং আল্লাহর বিধানের ক্ষেত্রে এবং দুনিয়াবি অনেক বিষয়ে সেটা পুরুষদের প্রাধান্য দেওয়া হয়েছে। এর কারণে মহিলাদের ব্যাপারটি এখানে আলোচনায় আসে নাই এবং অনেকেই সেটাকে সিদ্ধ নয় মতামত ব্যক্ত করেছেন। তাই এই বিষয়টি আমাদের সামনে রাখা প্রয়োজন যে মহিলাদের জন্য কোরআনে কারীমে অন্য ধর্মাবলম্বীকে বিবাহ করা, বিশেষভাবে অন্য ধর্মাবলম্বীদেরকে বিবাহ করা পুরুষ এবং মহিলার জন্য হারাম করা হয়েছে। তারা যদি মুশরিক হয়ে থাকে, তবে যারা আহলে কিতাবি, যারা কিতাবের বিশ্বাসী, যারা নিজেদেরকে মনে করেন যে তারা খ্রিস্টান ধর্ম অথবা ইহুদি ধর্মের বিশ্বাসী, তারা এমন ক্ষেত্রে এমন বিশ্বাসী মহিলার ক্ষেত্রে পুরুষরা বিবাহ করার অনুমতি রয়েছে, কিন্তু মুসলমান মহিলাদের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব, আপনি অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তারপরের প্রশ্নটি হচ্ছে যে আরেকজন ফোন করে বলেছিলেন যে মসজিদে আয়েশা যখন এহরাম বাঁধার জন্য যাবেন তখন সেখানে কি গোসল করতে হবে? ধন্যবাদ ভাইকে প্রশ্ন করার জন্য।
ইহরামের জন্য গোসল করা সেটা মুস্তাহাব। গোসল করতে না পারলে সে তখন উজু করে নেওয়া ইহরাম করার জন্য সেটা মুস্তাহাব। তাই মসজিদে আয়েশায় গিয়ে যদি সুযোগ থাকে আপনার এভাবে আপনি গোসল করার, আপনি গোসল করে ইহরাম পড়তে পারেন। আর যদি হোটেল থেকে গোসল করে আপনি ইহরামের কাপড় পরে মসজিদে আয়েশায় চলে যান এবং সেখানে গিয়ে আপনি, যেহেতু সেটা মিকাত, হরমে থাকা অবস্থায় মসজিদে আয়েশা হচ্ছে মিকাত, তাই সেখানে আপনি গিয়ে নামাজ আদায় করে ইহরাম করে আসতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। কারণ গোসল করার এই বিষয়টি হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব, তাই সেটা সম্পূর্ণ আপনার অবস্থার উপর নির্ভর করবে, আপনার পরিবেশের উপর নির্ভর করবে। এটা আপনি বিবেচনা করে আপনি করে নিলেই হবে ইনশাআল্লাহ। আর ওযু এবং গোসল উভয়টি ছাড়াও ইহরাম হয়ে যাবে। ইহরামের জন্য গোসল বা ওযু করা শর্ত নয়, অপবিত্রতা থেকে পবিত্র হওয়া শর্ত। অপবিত্র থেকে পবিত্র হওয়া শর্ত পুরুষদের জন্য। আর মহিলারা যদি ইহরামের করেন এবং তারা অপবিত্র অবস্থায়ও থাকেন, তারপরেও তাদের জন্য ইহরাম করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব বিষয়টি ক্লিয়ার করার জন্য। কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে এই বিষয়ে না জানার কারণে যে মনে করেন যে সেখানে গোসল করতেই হবে, তাই দেখা যায় অনেক এই যে গোসলের যে জায়গা রয়েছে, যখন অনেক লম্বা লাইন ধরে বসে আছেন, কেন বলে আমরা গোসল করব তারপরে ইহরাম বাঁধবে। জি, ধন্যবাদ। বিষয়টি সুন্নাহ মুস্তাহাব, সেটা সুযোগ হলে করবেন, অসুবিধায় পড়ে কিন্তু সেই সুন্নাহ আমল করা সেটা সুন্নাহ নয়। সুন্নাহ যেগুলো, মুস্তাহাব যেগুলো, সেগুলো দেওয়া হয়েছে আমাদের সুযোগের জন্য এবং আমাদের কাজগুলো যাতে আরও সুন্দর হয় সেজন্য। তাই আপনি মসজিদে আয়েশায় যদি সুযোগ থাকে গোসল করবেন, আপনার রুমে গোসল করে যান, তাতেও হবে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। আর আরও কিছু প্রশ্ন চলে এসেছে। প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন যে হজের জন্য উনি যাচ্ছেন, কিন্তু ওনারা চাচ্ছেন বা ফ্লাইট প্রথমে মদিনা শরীফ চলে যাবে, যে প্রথমে মদিনা শরীফ গেলে ঠিক আছে কিনা উনি জানতে চাচ্ছেন। যারা এই বিষয়টি সম্পূর্ণ হচ্ছে হজ্জের যে যারা ব্যবস্থাপনা করেন তাদের উপর, তারা আপনাকে যে দিক দিয়ে নেবেন আপনি সেদিকে যেতে বাধ্য। আপনার সেই নিয়ম না মেনে আপনাকে যাওয়া সম্ভব হবে না। তাই যাদের প্রথম সফর হবে মদিনায়ে তৈয়্যিবায়, তাদের জন্য জিদ্দা হয়ে গেলেও ইহরাম করা জরুরি নয়। তারা যখন মদিনা তৈয়্যিবা থেকে মক্কা শরীফের দিকে আসবেন, তখন মদিনা তৈয়্যিবার যে মিকাত রয়েছে জুলহুলাইফা, সেই জুলহুলাইফা হচ্ছে মদিনাবাসী বা সেই দিক থেকে আগত মানুষের জন্য ইহরাম করার স্থান। তারা সে স্থান থেকে ইহরাম করবেন। তাই আপনারা যারা মদিনা তৈয়্যিবায় প্রথমত যাবেন, রাসূলুল্লাহ পাক ইসলামের জিয়ারা এবং সেখানে আপনার অবস্থান করলেন, নামাজ আদায় করলেন মসজিদে নববীতে এবং মসজিদ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করলেন। যখন আপনাকে মক্কা মুকাররমায় হজের দিকে নিয়ে যাওয়া হবে, তখন আপনি জুলহুলাইফা নামক স্থানে ইহরাম করবেন। জি, ধন্যবাদ। আরেকজন কলার চলে এসেছেন, কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই সাহেব, আমার একটা প্রশ্ন, কিছুক্ষণ আগে আমি প্রশ্ন করছিলাম কিন্তু প্রশ্নটার সঠিক উত্তর পাইলাম না। কোনটি? কিন্তু ঘটনাটা হয়েছে, আমি বলছি যে খ্রিস্টান পুরুষ যদি মুসলমান হয় তবে একটি মুসলমান মেয়েকে বিবাহ করা জায়েজ হবে কিনা। খ্রিস্টান কোন পুরুষ মুসলমান হয়ে মুসলমান মেয়েকে বিবাহ করবে? জি 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 জি। ওকে ওকে, ইনশাআল্লাহ। এটা কি জায়েজ আছে কিনা এটা আমাকে একটু ক্লিয়ার ভাবে জানাইবেন ভাই সাহেব। ওকে, ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার ভাবে এখন এখনই বুঝতে পারলাম আপনার প্রশ্নটি। আমরা পরবর্তী দিন আমাদের মানে আমরা একটু ব্রেকে চলে যেতে হবে ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ আমরা দিব এই প্রশ্নের উত্তরটি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আপনারা আমাদের কাছে প্রশ্ন রাখছেন এবং
যিনি প্রশ্ন করছিলেন প্রথমে হয়তো প্রশ্ন আমরা এভাবে শুনতে পারি নাই অথবা এভাবে আমরা এটা বুঝতে পারি নাই। এখন উনি ক্লিয়ারলি বলেছেন, ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নের উত্তর দিব। সময় হয়ে গেছে একটি ব্রেকের, আমরা ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নের উত্তর দিব এবং বাকি যে প্রশ্নগুলো আমাদের কাছে রয়েছে সেগুলোর উত্তর আমরা দিব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।